আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য একটা ঈদ স্পেশাল ঝাল রোস্ট মুরগির মাংস নিয়ে আসলাম। এটার রেসিপি আপনাদের দেখাবো, রান্না করেও দেখাবো। আপনারা এটা দেখবেন এবং রান্না করে খাবেন। এখনই যাব রান্নাঘরে, শুরু হবে রান্না বান্না। তো দেখাচ্ছি কি কি লাগবে, কি কি দিব। তো তেল নিয়ে নিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ তেল দিয়ে দিলাম এখানে আমি। আর এখানে কিন্তু আমি বাটার দিয়েছি, হ্যাঁ, তেল সরিষার তেলও দিয়েছি, বাটারও দিয়েছি। বাটার দেওয়াতে বাটারটা শেষের দিকে আমি দিয়েছি, কিন্তু আপনাদের আসলে দেখানো হয়নি। তো আমি নিয়ে নিলাম তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ, লং, এগুলো নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়েছে, আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এটা একটু হালকা একটু ভাজা ভাজা হলেই আমি সব মশলা আস্তে আস্তে দিতে থাকবো। আপনারা দেখতে থাকেন কিভাবে আমি এই ঝাল রোস্টটা রান্না করি, এবং খেতে এটা দুর্দান্ত স্বাদ হয়, অনেক মজা হয়, অনেক মজা হয়। এটা আমি বেশি সময় করি, আর দেশি মুরগি দিয়ে করেছি, খেতে তো অনেক সুস্বাদু হয়েছে। যারা দেখবেন তারা অবশ্যই করে খাবেন। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে। এখন ওইগুলো দিয়ে আমি দেখাচ্ছি। আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, ওইগুলো দিয়ে আমি করে দেখাচ্ছি। তো আমি এখানে 1/3 কাপ দিয়ে দিলাম হলো পেঁয়াজ, কারণ পেঁয়াজ আমি পরেও দিব। আর এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট একসাথে দিয়ে দিলাম 1 কাপ দিয়ে দিলাম। 2টা মুরগির জন্য এটা চলবে। আর আপনারা যদি আরেকটু ঘন চান তাহলে আরেকটু 2 কাপ দিতে পারেন। 2 কাপ দিলে একদম ঘন ঘন হবে। আমি অতিরিক্ত ঘন করি নাই, একটু হালকা হালকা রেখেছি, মানে মাখা মাখা রেখেছি আর কি। তো এখন আমি এগুলো সুন্দর করে একটু করে নেব, আর একটু পানি দিয়ে দিলাম ভালো করে যেন ফুটে উঠে, আর এই পেঁয়াজ আদা রসুনের যে ফ্লেভারটা এটা যেন চলে যায়, গন্ধটা যেন না থাকে। তো আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে এটার বলকটা ভালো করে আসবে। আর এই যে সুন্দর বলকটা চলে আসছে, আর পেঁয়াজগুলো সুন্দর হয়ে আসছে, সব মশলাও সুন্দর হয়ে আসছে। এখন আমি লবণ দিয়ে দিব, 2 চা চামচ লবণ দিয়ে দিব আপাতত। এরপরে যদি লাগে তাহলে আমি দিব, কারণ গরু মাংসতে আমি পরে আবার 1 চা চামচ দিয়েছিলাম লবণ। তো আমিও এই মুরগির মাংসতে দেখব পরে লাগলে আবার দিব না। এখন 2 চামচ দিয়ে দিলাম, কারণ 2টা মুরগি তো, 2টা মুরগিতে আর কতটুক হবে মাংস। 2টা মুরগিতে প্রায় 2.5 কেজি, 2 কেজির একটু বেশি হবে মনে হয়। যাই হোক, আমি মাপি না, করি নাই। তো আমি করে নিচ্ছি ভালো করে। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপরে আমি রান্না করব। যারা দেশি মুরগি দিয়ে করবেন না, ফার্মের মুরগি দিয়ে করবেন, তারা এইভাবে করতে পারবেন, ভাজার প্রয়োজন নাই, না ভেজে করতে পারবেন। আমি জিরা নিয়ে নিলাম 2 চা চামচ, আর এটা হলো গরম মশলার গুঁড়া, এটা নিয়ে নিলাম 2 চা চামচ। আর নিয়ে নিলাম হলো রোস্টের মশলা 3 চা চামচ। এই হলো আমার মেজারমেন্ট। তো আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একদম করে নিব, কষিয়ে নিব তেলগুলো। যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই করে খাবেন, অবশ্যই করে খাবেন। না খেলে বুঝতে পারবেন না যে কতটুকু সুস্বাদু হয় রান্নাটা, কতটুকু মজা হয় রান্নাটা। এভাবে খেয়ে দেখবেন। তো এখন আমি এখানে আমার কাছে টক দই ছিল, তাই আমি 1/3 কাপ টক দই দিয়ে দিলাম। আপনারা দরকার হলে আরেকটু বেশিও দিতে পারেন, তবে এত বেশি প্রয়োজন নাই, এতটুকুই এনাফ, এর চেয়ে বেশি লাগবে না। আর এটা হলো আড়ংয়ের টক দই। আড়ংয়ের টক দইটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আমরা নিজেরা খেলেও আমাদের ভালো হবে, শুধু খেলেও ভালো হবে, আবার রান্নার জন্য এটা খুব ভালো এই টক দইটা। আড়ংয়ের দুধও ভালো, খুবই ভালো। আড়ংয়ের সব কিছুই ভালো, জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং ভালো আড়ংয়ের। তো আড়ং থেকে কেনাকাটা করবেন, ভালোই লাগবে। আমি বেশি সময় আড়ং থেকে কেনাকাটা করি, একটু বেশি প্রাইস, কিন্তু হাই প্রাইস, তারপর ভালো।
এই টক দইটা এমনিই খাওয়া যায়, বেশি টক না, এমনি খাওয়া যায়, ভালো মজা লাগে, খেতে ভালো লাগে। তো আমার ওদিক দিয়ে মশলাটা বেশ ভালোই কষানো হয়েছে। এখন আমি 2টা মুরগি আপনাদের দেখাচ্ছি। এই যে মুরগির রান দেখাচ্ছি, দেখেন এই হলো মুরগি। আর আমি কীভাবে কাট করেছি, আমি পুরো রোস্টের মতো রাখিনি ইচ্ছে করে, বাচ্চারা খাবে তাই এভাবে করে দেখাচ্ছি। ঈদের দিন ফুল করে দেখাবো, আজকে মানে আগে করে দেখাচ্ছি, তাই একটু এভাবে করতেছি, জানি আপনারাও এভাবে করে নিতে পারেন, অসুবিধা নাই। ফুল রোস্ট করতে হবে এমনও কোনো কথা নাই, যার যেমন করার ইচ্ছে করে নিতে পারবেন। আমি কিন্তু সবই দিয়ে দিলাম, কিছুই রাখি নাই। কিন্তু আপনারা ওই ঈদের সময় তো আমরা এগুলো দেই না, ঈদের সময় এগুলো রেখে দিই, পাটা এগুলো সব রেখে দেই, পরে এগুলো দিয়ে আমরা ডাল দিয়ে রান্না করে খাই, সবজি দিয়ে রান্না করে খাই, ওইটাও মজা লাগে। তো আমি একটু এখন বেশ সুন্দর করে মাখাবো, নাড়াচাড়া করে দিব, আর খুবই সুন্দর করে নাড়াচাড়া করে পরে ঢেকে দিব। তা আপনারাও খুব ভালো করে নাড়াচাড়া করবেন, কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এই সুন্দর করে ঢেকে দিবেন, হয়ে যাবে। বেশিক্ষণ তো আর লাগবে না, দেশি মুরগি তো, দেশি মুরগি হ্যাঁ, যে এগুলো একটু বেশি বড় এগুলো একটু সময় লাগে, আর যেগুলো একটু ছোটো এগুলো আমারগুলো যেমন ছোট ছিল, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম হলো ধনিয়া 1 চামচ, 1 টেবিল চামচ, ছোটো টেবিল চামচ, আমার আবার কয়েক রকমের টেবিল চামচ আছে, তো এটা হলো মাঝারি টাইপের টেবিল চামচ দিয়ে দিলাম। এই যে মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কারণ এটা তো আমি ঝাল করব, ঝাল রোস্ট, খুবই মজা, খুবই মজা। একবার করে খাবেন, বারবার খাবেন ইনশাল্লাহ। তবে খেয়ে দেখতে হবে, রান্না করে দেখতে হবে কেমন লাগে খেতে, না রান্না করলে বুঝবেন না যে খানাটা কেমন হলো, রান্নাটা কেমন হলো। আর অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন, কমেন্টস করলে ভালো লাগে, আর আপনাদের ফিডব্যাকই তো আমাদের এগিয়ে নিয়ে যাবে। তো আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে সুন্দর করে নেড়ে দিব, নেড়ে দিয়ে তারপর আবার ঢেকে দিব। আর যদি টক দই না থাকে তাহলে আপনার একটু লেবুর রস, তো আপনারা একটু লেবুর রস দিয়ে দিবেন এটার মধ্যে, আর যদি না থাকে তাও না দিলেও চলবে, কারণ এটা আমি ঝাল রোস্ট করতেছি, যেটা আমরা নর্মাল করি সেটাতে একটু ইনগ্রিডিয়েন্টস বেশি দিতে হয়। তো এটা ঝাল যখন করতেছি তো দেখাচ্ছি, তো দেখেন আপনারা করে। আমি এখন ঢেকে দিলাম, আবার একটু উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব, এইভাবে অনেকবার ঢেকে দিব, অনেকবার উঠিয়ে নেড়ে চেড়ে ভালো করে দিব, যাতে করে মশলাগুলো মাংসের ভেতরে খুব সুন্দর করে ঢুকে যায়। আর আপনারা তেল দেখে ভয় পাবেন না, কারণ হলো একটু মানে এটা তো সরিষার তেল দিয়ে রান্না করেছি, সরিষার তেলটা কম দিলে আবার খেতে বেশি মজা লাগে না, একটু দিলে ভালো লাগে, একটু মাখা মাখা হবে, তো তাই একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আপনারা যদি না খেতে চান তাহলে কম দিবেন, আমি আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো আমি এখান দিয়ে আবার অন্য চুলাতে আমি একটু তেল বসিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব, পুরোপুরি বেরেস্তা করে নিব, পুরোপুরি বেরেস্তা করে নিয়ে তারপরে এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এখন করে নিচ্ছি, হচ্ছে এদিকে মাংসও হচ্ছে, 2 পাশে 2 চুলায় দিয়ে দিলাম, মাংস হচ্ছে, আর আমি সুন্দর করে 2টা নিয়ে নেড়ে দিচ্ছি। এইভাবে আপনারা সুন্দর করে নেড়ে সুন্দর করে করবেন। আর এখনও মাংস হয় নাই যে ভেঙে যাবে, আর আমি কিন্তু খুব আলতো হাতে নেড়ে দিচ্ছি। এখন আমি 1 মগ পানি দিয়ে দিব, দিয়ে দেখব যে 1 মগে হবে কি না, এরপরে আমি যদি লাগে আর একটু দিব। তো মাংসগুলো আমি নেড়ে দিচ্ছি, নেড়ে এখন তো 1.5 মগ পানি আমি দিয়ে দিলাম, 1.5 মগ পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিব, একবারে সুন্দর করে ঢেকে দিব। এটা ভালো করে বলক আসবে, এটা একটু শুকাবে, ঝোল টেনে নিয়ে আসবে, তারপরে আমি এটাকে
ইয়ে করব, বেরেস্তা দিব, বেরেস্তা দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আরও কিছু ব্যাপার স্যাপার আছে এখানে, ওগুলো করব, তারপরে নামাবো। এইভাবে আপনারা করে অবশ্যই খাবেন, আপনাদের বলছি। অবশ্যই দেখবেন, খেতে মজা লাগবে, এবং এইভাবে করে দেখবেন খাবেন আপনারা, খুবই মজা হয়। এইভাবে রান্না করলে ভালো হয়, খেতে মজা লাগে, টেস্টটা বেড়ে যায়, রুচিটাও বেড়ে যায়, মজা লাগে খেতে। তা একবার করে দেখেন আপনারা। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, যারা আমার ভিডিওস দেখবেন। আর সবাই আমার ভিডিওস দেখবেন, অবশ্যই ভিডিওস দেখলে ভালো লাগবে, লাইক শেয়ার কমেন্ট সবই আসবে। তারপরে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, শেয়ার করে দিবেন সকলের মাঝে। আর এই যে দেখেন, আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি লাস্টে কি করেছি, লাস্টে কিন্তু সরিষার তেলটা, এই যে বেরেস্তার তেলটা, এটা দিলে কিন্তু আরও মজা হয়। বেরেস্তার একটা মজা আছে না, পেঁয়াজের বেরেস্তা কিন্তু খুবই মজা হয়। আমরা কিন্তু এমনি খেয়ে ফেলি অনেক সময়, খুবই ভালো লাগে। তো লাস্টের দিকে কিন্তু আমি তেলটা দিয়েছি, যে আপনাদের দেখাই নেই আমি। তো আপনারা কি করবেন, একটু লাস্টের দিকে তেলটা দিয়ে দিয়েন, দিলে মজা লাগবে। বাটারটাও দিয়েন, যদি পারেন বাটার দিয়েন, বাটার দিলে ভালো লাগবে। বাটারি একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো প্রায় হয়ে আসছে মুরগির রান্না আমার। এটা হলো ঈদের স্পেশাল, আমি করে দেখাচ্ছি ঈদের জন্য। আপনারা এইভাবে করে খাবেন। আর যারা সাদা রোস্টটা খাবেন তারা ওটা করে নেবেন। আমার ঘরে তো ঝাল ফ্লেভার মানুষ সবাই খুবই পছন্দ করে ঝাল, তাই ঝাল করতে আমার কোনো অসুবিধা হয় না। বরঞ্চ মিষ্টান্ন খাবার খুব অপছন্দ, ওরা মিষ্টান্ন খাবার খেতে গেলে বিরক্ত বোধ করে, এই জন্য মিষ্টি খাবার আমি খুবই কম সময় দেখাই। তো আমার প্রায় হয়ে আসছে মাংসটা, আমি চুলাটা কমিয়ে দিলাম, কারণ আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, অনেকগুলো দিয়ে দিয়েছি, জানি কাঁচামরিচগুলো একদম সিদ্ধ না হয়ে যায়। আমি সিদ্ধ করব না, শুধু ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দিলাম। হয়ে আসছে, আমি আর ঝোল আর বেশি কমাবো না। তো আপনারা অবশ্যই রুনা ব্লগস অ্যান্ড কিচেনকে দেখবেন, হোমে যাবেন, আমার হোমে যাবেন, তারপর ফেসবুকে যাবেন, ইনস্টাগ্রামে যাবেন, আমার ভিডিওগুলো দেখবেন, শর্টসে যাবেন, আমার ভিডিও দেখবেন। তো দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে, এবং করে খাবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন, আমার কাছে ভালো লাগবে। অন্তত কমেন্টস করলে বুঝতে পারবো যে কেমন হলো, আপনারা খেয়েছেন কি না, বা রান্না কেমন হলো জানতে পারবো। তো আমার মুরগির মাংস রান্না ডান, আর আমরা খেতে বসে যাব, ওইটার আপনাদের দেখাচ্ছি না। খুবই মজা হয়েছে, আর পারফেক্ট সিদ্ধ হয়েছে, মানে একদম নরমও না, একেবারে কঠিনও না, একদম ঠিকঠাক, যেটা করলে বাচ্চারাও সুন্দর করে খেতে পারবে, ওই ধরনের করেছি, ওইভাবেই করে রান্না করেছি। আর দেখেন কালারটা কি সুন্দর, আর কাছে থাকলে ফ্লেভারটা বুঝতে পারতেন যে কতটুকু সুন্দর ফ্লেভার। তো এইভাবে অবশ্যই রান্না করে খাবেন, আর আমাকে বেশি করে দেখবেন, হোমে যাবেন। আমার অনেক ভিডিওস আছে, ব্লগ আসছে, এগুলো দেখবেন, আমার কাছে ভালো লাগবে। শেয়ার করবেন আমার সাথে, সবার সাথে শেয়ার করবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ করবো, আল্লাহ হাফেজ।